সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় যথাসময়ে সবার উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। সকাল 9টা 5 মিনিটে সচিবালয়ে এসে পৌঁছান সরকার প্রধান। তাকে স্বাগত জানান মন্ত্রী পরিষদ সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের সঙ্গে কুশলাদি বিনিময় শেষে 6 নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো। সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির আমার সাথে যুক্ত আছেন। শিশির, আজকে কি করলেন তারেক রহমান, জানাবেন? ইশরাত, 3 দিনের ছুটি শেষে ফের কর্মব্যস্ত হয়ে উঠেছে সচিবালয়। আপনি জানেন যে সরকার প্রধান তারেক রহমান তিনি কিন্তু নিয়মিত সচিবালয়ে অফিস করছেন এবং আজকেও সকাল 9টা 5 মিনিটের দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। তিনি আকস্মিকভাবে বেশ কয়েকটি মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। প্রথমেই সচিবালয়ের যে 6 নম্বর ভবন রয়েছে, এই 6 নম্বর ভবনে বেশ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে এবং এই 6 নম্বর ভবনে গিয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয়ে তিনি পরিদর্শন করেন এবং সেখানে গিয়ে তিনি কর্মচারীদের সাথে কুশলাদি বিনিময় করেন। একই সাথে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রী এবং স্বয়ং সরকার প্রধান তিনি বারবার কিন্তু উৎসাহিত করছেন কর্মচারীদের তারা যেন নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হন এবং নির্ধারিত সময়ে অফিস ত্যাগ করেন। তো এই বিষয়টি আসলে মেনে চলা হচ্ছে কিনা সেই বিষয়েও কিন্তু তিনি খোঁজখবর নেন। পরবর্তীতে 6 নম্বর ভবন থেকে সরকার প্রধান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে যান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি যান। এই মুহূর্তে কৃষক কার্ডের যে প্রদর্শনী, বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি যেটি পহেলা বৈশাখে পরীক্ষামূলকভাবে বিতরণ শুরু হবে, সেই কৃষক কার্ডের প্রদর্শনী দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখান থেকে তিনি সংসদ ভবনে যাবেন, সেখানে সরকারি দলের সভায় অংশ নেবেন। পরবর্তীতে দুপুর 3টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেক ধন্যবাদ আপনাকে শিশির। সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে।